এনএসসি রিমুভ করেছেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, সেটাকে চ্যালেঞ্জ করে জনাব ফারুক আহমেদ পিটিশনার হয়ে উনি একটা রিট পিটিশন দাখিল করেন। এনএসসির যে চিঠিটা সেটাকে ইমপিউন করেছেন এবং বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কাজী জেনাত খান এবং মাননীয় বিচারপতি নাসরিন আক্তার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানির শেষে এনএসসির পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, বিসিবির পক্ষ থেকে আমি নিজে, মাহিন এম রহমান এবং পিটিশনারের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানির শেষে মহামান্য আদালত ওনাদের রিট আবেদনটি খারিজ করেছেন। আউট অফ লিস্ট করেছেন সন্তুষ্ট হননি, ওনারা কোনো সাবস্টেন্স পাননি এই মুহূর্তে, যার কারণে আইনের মধ্যেই আছে কিভাবে করা যায়। কারণ নিয়োগকর্তা যিনি, তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। পিটিশনার কিভাবে নিয়োগ পেয়েছিলেন, পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা ওনাকে, উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য। সেখানে কিছু বিষয় আছে, ডিরেক্টর হয়েছেন এবং পরবর্তীতে তিনি সভাপতি হয়েছেন। এখানে কিছু বিষয় আছে যে বক্তব্যগুলো না দেওয়াই ভালো, যে ওনার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কোন প্রেক্ষাপটে, কোন প্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনএসসি ওনাকে রিমুভ করেছেন এবং নতুন সভাপতি নিয়োগ করেছেন। এবং সভাপতি, আমরা যেটা বলেছি আমাদের পক্ষ থেকে, যে নতুন সভাপতি কার্যভার গ্রহণ করেছেন, বোর্ডের দুটো মিটিং ইতোমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। এতদ্ভিন্ন আইসিসিকে, যে আন্তর্জাতিক ক্রিকেটের যে সর্বোচ্চ সংস্থা, যেটা তাদেরকে অবহিত করা হয়েছে এই অগ্রগতিটাকে ইন রাইটিং। পিসিবির স্ট্যান্ড এখানে আসলে আমাদের খুবই সিম্পল। এখানে জাতীয় ক্রীড়া পরিষদের এটা এখতিয়ার। উনি আসলে জনক ফারুক আহমেদ সাহেবও জাতীয় ক্রীড়া পরিষদের নমিনেটেড ডাইরেক্টর ছিলেন এবং এখন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন উনিও আসলে আমিনুল ইসলাম বুলবুল সাহেবও জাতীয় ক্রীড়া পরিষদেরই নমিনেটেড। এটা ওনাদের এখতিয়ার, এটা বিসিবি কনস্টিটিউশন অনুযায়ী ওনাদের এই আছে, এটা ওনাদের জন্য রিজার্ভ করা আছে। তো ওনারা যেটা করেছে এটা ওনাদের প্রসেস অনুযায়ী করেছে। আমাদের পজিশন হলো আমরা বোর্ডে এটা অ্যাকসেপ্ট করে ওনাকে আবার এই বোর্ডের মধ্যে ইলেকশন হয়ে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে এবং পরবর্তীতে দুটো বোর্ড মিটিংও হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আইসিসিকে অবহিত করা হয়েছে। সো বিসিবির পজিশন ইজ সিম্পল, যে এটা আমরা মনে করি যে এটা আইনসম্মত হয়েছে এবং এটা যেহেতু আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস এটাকে এন্ডোর্স করেছে, অ্যাকসেপ্ট করেছে এবং তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে এবং তার অধীন অলরেডি আমাদের দুইটা বোর্ড মিটিংও হয়েছে। সো এটা হলো আমাদের বোর্ডের তরফ থেকে আমাদের পজিশন।